মানে আপনার এই সেন্টেন্স গুলা লইয়া যে কাজ না করেন রাইটিং হইতো না, আপনার স্পিকিং হইতো না। আপনি তো লেখতে পারবা যে সেন্টেন্স গুলো আপনারা লেখেন এগুলা সিম্পল সেন্টেন্স। সিম্পল সেন্টেন্সে মার্ক যেমন ক্রাইটেরিয়া গুলা থাকে ক্যামব্রিজের সিম্পল সেন্টেন্সের ক্রাইটেরিয়া হলো 4.55 বা 5.5 হাইয়েস্ট। আপনারা যে সেন্টেন্সের প্যাটার্ন গুলা থাকে যে 5.5 ওর যে সেন্টেন্স গুলা, আমি তো সেন্টেন্স গুলা কইয়া দিলাম আহামরি আমরা অত গ্রামার লাগেও না। আমরা স্কুল কলেজে যে গ্রামার গুলা শিখানো হয়েছে তো একবার তো ডিটেলস এ টু জেড দরিয়া, তো এইগুলা লাগে না। আমি তো শর্টকাট করি আপনার 7 থেকে 8 ধরনের সেন্টেন্স ওগুলা প্র্যাকটিস করেন যেন। মানে এগুলা যদি প্র্যাকটিস আপনারা না করেন, আপনারা গ্রামার ধরেন এগুলা যদি প্র্যাকটিস না করেন তো আপনার রাইটিং ও ভালো স্কোর পাইতেন না, স্পিকিং ও। বিশেষ করে আমরা তো আজকে স্পিকিং এর পার্ট 3 প্র্যাকটিস করবো। তো পার্ট 3 তে আমরা সেন্টেন্স কয়টা মেকিং করা লাগে পার্ট কোয়েশ্চন অনলাই, এগুলো তো আমি ডিটেলসে কইয়া দিছিলাম কয়টা। পার্ট 1 লাগে কইয়া দিলাম 4 থেকে 5টা সেন্টেন্স মেকিং করবা পার্ট 1 এর প্রত্যেকটা কোয়েশ্চন লাগে। পার্ট 2 লাগে ধরেন আপনার তো ইনো তো আর 2 মিনিট মাথা লাগে, আমরা চেষ্টা করবো 1 মিনিট 30 সেকেন্ড বা 45 সেকেন্ড, 2 মিনিট মাথা লাগবে, মানে 1 to 2 মিনিটস মাথা লাগে। তো আপনার 1.5 মিনিটের মতো মাতলে ওয়ার্ড। তো পার্ট 3 যখন আইবা আপনার মিনিমাম 8 থেকে 10টা সেন্টেন্স, মিনিমাম না ধরেন 8 থেকে 10টা সেন্টেন্স মেকিং করা বালা। মানে এই 8 থেকে 10টা সেন্টেন্স আপনি সিম্পল সেন্টেন্স মেকিং করি পারতেন না। আপনার কন্ডিশনাল সেন্টেন্স মেকিং করা লাগবো, কমপ্লেক্স সেন্টেন্স মেকিং করা লাগবো, সুপারলেটিভ সেন্টেন্স মেকিং করা লাগবো, কম্পারেটিভ সেন্টেন্স মেকিং করা লাগবো। যেমন পয়লা থেকে যদি লিস্ট করি তে ফার্স্ট যে সেন্টেন্সটার প্রাধান্য দেওয়া হয় কমপ্লেক্স সেন্টেন্স। তো আপনি না কইতে পারতেন আপনারা আমি কমপ্লেক্স সেন্টেন্স শিখাই কিনা, যেমন শিখাইছি না মেমে অর্থাৎ না করতে না একটা কমপ্লেক্স সেন্টেন্স দেখাই দিলাম কিলারে। আরে কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করা লাগে ধরুন সাব অর্ডিনেটিং ক্লোজ লাগে 50টা ইংলিশও, একটা কমপ্লেক্স 2টা সাবজেক্ট লাগে, 2টা ভার্ব লাগে, এরপরে একটা কমপ্লিট সেন্টেন্স লাগে, একটা ইনকমপ্লিট সেন্টেন্স লাগে। তো অতটা তো আমি লেন্দি করে শিখাইছিও না। আমি বলছি ধরুন 50টা সাব অর্ডিনেটিং ক্লোজ যেগুলো অতটা আপনার নাও শিকার দরকার। আপনি অলদো দিয়ে মেকিং করা যায়, অলদো বা দো দিয়ে আপনি কমপ্লেক্স সেন্টেন্স একটা রেডি করতে পারেন। তারপরে আগে আপনার কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্স কইছিলেন যেন 7টা আপনার কোঅর্ডিনেটিং ক্লোজ এটা থাকে। দেখার আপনি আবার কইছি যেন ফ্যান বয়েস একটা আছে, যেমন কি এন্ড বাট ফর ওর নর ওলা 7টা আছে, ওগুলা দিয়ে রেডি করুন। আমরা তো কোথাও বাট তো বাংলায় কই, এন্ড আমরা কই নানি। সো ও বাট এবং এন্ড দিয়ে আপনি আবার কম্পাউন্ড সেন্টেন্স রেডি করতে পারেন। সেন্টেন্স গুলো 2টা হতে হইব। আমি এখন প্র্যাকটিক্যালি দেখাই দেবো সেন্টেন্স গুলা কিভাবে ও আজকে আবার। তো আপনার এগুলো নিজেতেই চেষ্টা করবা। আমি খালি বেসিক আইডিয়া দেয়। তারপরে আপনার কন্ডিশনাল সেন্টেন্স। কন্ডিশন মানে কিটা শর্ত দেওয়া। তো ও শর্ত দিয়ে একটা কন্ডিশনাল সেন্টেন্স মেকিং করতাম। আর কন্ডিশনাল শর্ত তো আমার লেগে ইফ শর্ত তো আমরা এই যদি ওটা হইতে ওটা হইব, যদি বালা হরি আলসো ফরিতে আমি বালা স্কুল ফাইভ, যদি দ্বারা প্রশ্ন করো তো তো একটা কন্ডিশনাল সেন্টেন্স আপনার স্পিকিং একটা এবং রাইটিংও লাগে। তারপরে একটা হইল কি আপনার কম্পারেটিভ সেন্টেন্স। কম্পারেটিভ বাদ দিন, কম্পেয়ার মানে কিটা। আর কম্পারেটিভ মানে হলো তুলনামূলক বা তুলনাবাচক সেন্টেন্স, মানে তুলনা হতা 2টা জিনিসের লগে আপনি তুলনা করতা, ওটা কন্ডিশনাল সেন্টেন্স। যেমন এক্সামিনের প্রশ্ন করতে পারে তুমি সুইমিং বা রিডিং বালা পাও, অবসর টাইমে তুমি পড়তে বালা পাও না খেলতে বালা পাও। ও দেখা একটা সেন্টেন্স ওইটার জন্য আমার মতে বা আমি বালা পাই আই লাইক কিতা হইতাম রিডিং না পড়তে বালা পাও না খেলতে। আমি বললাম আই লাইক স্টাডিং মোর দেন প্লে, মানে মোর দেন ওই জন্য মৌর লাগাইতাম। মোর আমি পড়াশোনারে বেশি বালা পাই খেলাধুলা থেকে, বা আমি খেলারে বেশি বালা পাই। আই লাইক বা আই লাভ প্লেইং মোর দেন THN দেন কোথাও হইলাম আমি স্টাডিং। ও যে কম্পারেটিভ সিম্পল একটা সেন্টেন্স, ওটাও আপনি সিম্পল কইবা কি আই লাইক রিডিং, সরি আই লাইক স্টাডিং, এটা হলো সিম্পল সেন্টেন্স। ওটার কম্পারেটিভ পড়তা কিতা আই লাইক রিডিং মোর দেন অন্য একটা টপিক, তাহলে কিচ্ছু নাইলে এনিথিং, মানে অন্য যে কোনো থাকি এনিথিং এলস, অন্য যে কোনো থাকি আমি ও জিনিসটা ভালো পাই। ও যে ছোট একটা মোরর ব্যবহার করলা দেন ব্যবহার হলো, ওটারও কম্পারেটিভ সেন্টেন্স। কারণ এটা তো আমি কইলাম, আমি তো জানি গতি আমার হাতে ইজি লাগে, আপনিও ইজি করতে তো আপনি প্র্যাকটিস করতে হইব।
আপনার সিম্পলি হইলা কিতা আমি তুমি অবশ্য সময় কিতা হরো হোয়াট ডু ইউ ডু ইন ইয়োর লেজার টাইম আমি বললাম ইন মাই লেজার টাইম আই প্লে ফুটবল বললাম ইন মাই লেজার টাইম আই লাভ প্লেইং ফুটবল মোর দেন এনিথিং এলস অন্য যে কোনো কিছু থাকি আমি ফুটবল খেলাটা আরো অনেক কম্পারেটিভ সেন্টেন্স রাদার দেন আছে কম্পেয়ার টু আছে আমি জাস্ট সিম্পল মোর এবং দেনের ব্যবহারটা দেখা দিলাম ঠিক আছে তারপরে আপনার সুপারলেটিভ সেন্টেন্স এগুলা কিন্তু আমরা স্কুল কলেজে পড়াইছি 9-10 আছিল আমরা গ্রামারের মাঝে এরপরে ইন্টারও মনে হয় আছে এগুলা কম্পারেটিভ সেন্টেন্স পজিটিভ সেন্টেন্স সুপারলেটিভ সেন্টেন্স পজিটিভটা বাদ দেন পজিটিভ আর সিম্পল সেন্টেন্স আমরা সবই মেকিং করি অন কথাই লেগে সুপারলেটিভ মানে কিটা অনেক আচ্ছা অনেক বড় সুপারলেটিভ মানে কিটা যে কোনো একটা বিষয় সবচেয়ে বালা আর নাইলে সবচেয়ে খারাপ কোন একটা জিনিস সবচেয়ে লম্বা নাইলে সবচেয়ে বকপাট্টি কোন একটা জিনিস সবচেয়ে সুন্দর নাইলে সবচেয়ে বাদ মানে কোন একটা জিনিসের হাইয়েস্ট পয়েন্টে তুলিয়া ধরা এবং লোয়েস্ট পয়েন্টে তুলিয়া ধরা ও ক্লাসরুমটা সবচেয়ে বড় অথবা ও ক্লাসরুমটা সবচেয়ে ছোট হে সবচেয়ে বালা আর নাইলে হে সবচেয়ে খারাপ ওটা হয় সুপারলেটিভ সেন্টেন্স সো এইগুলো তো আমরা দিয়া ম্যাক্সিমাম সুপারলেটিভ সেন্টেন্স গুলা হয় যেমন বললাম হি ইজ দ্য বেস্ট স্টুডেন্ট ইন দ্য ক্লাস হি ইজ দ্য বেস্ট টিচার বা শি ইজ দ্য বেস্ট টিচার ইন আওয়ার এরিয়া ও যে দি বেস্ট তারা কইলাম হে সবচেয়ে সুন্দর শি ইজ দ্য বিউটিফুল গার্ল না সরি শি ইজ দ্য মোস্ট বিউটিফুল গার্ল বিউটিফুল কইলে পজিটিভ আর মোস্ট বিউটিফুল সবচেয়ে সুন্দর যে ও জিনিসটা বুঝাইছি ও দিয়া হইলে গিয়া আপনার সুপারলেটিভ অন বাদর ইংলিশ কিতা খারাপের ইংলিশ কিতা ব্যাড আর অগুতো হইলে পজিটিভ আর ওগুলো যখন আমরা কম্পারেটিভ করবো ব্যাডর কম্পারেটিভ ফর্মটা জানা লাগবো ওয়ার্ডস আর সুপারলেটিভ ফর্ম হলে গিয়া ওয়ার্স্ট তা আমি বললাম হে সবচেয়ে খারাপ আমরা হোম টাউনের মানে আমরা মানে হোম টাউনের সবচেয়ে খারাপ ব্যক্তি তো হি ইজ দ্য ওয়ার্স্ট পার্সন ইন মাই হোম টাউন ব্যাড ওয়ার্স আর ওয়ার্স্ট আমি বললাম হি ইজ দ্য ওয়ার্স্ট পার্সন ইন আওয়ার WORST ওয়ার্স্ট এগুলো গিয়া সুপারলেটিভ ফর্ম হইল গিয়ে ব্যাড ওয়ার্ড আর লাস্ট যে সেন্টেন্সটা এটা হয় প্যাসিভ প্যাসিভ সেন্টেন্সটা আমরা অ্যাক্টিভ সেন্টেন্স এটি করি যেমন কি তাই আমার সিম্পল সেন্টেন্স এটা আমরা স্কুল কলেজে পড়াইছি আই ইট রাইস ওটা তো প্যাসিভ হতো মানে প্যাসিভ অ্যাক্টিভ প্যাসিভ ওর ফার্স্ট যে সেন্টেন্স থাকে আই ইট রাইস ওগুলো প্যাসিভ বললাম কি তা রাইস ইজ ইটেন বাই মি ওটাও তো আমরা রুল তো বেসিক ওটাও যেন কি তাইলে গিয়া ও অ্যাক্টিভ ভয়েসের যে অবজেক্টটা থাকে ওটার প্যাসিভ ভয়েস নিয়ে আমরা সাবজেক্ট বানাই লাগে অবজেক্ট এখন তো বাংলা বুঝাইলে অনেক অবজেক্ট মানে কি কোনো একটা বস্তু লাস্ট বাক্য লাস্টটা দিয়ে তুমি অন অবজেক্ট ধরে অনেকবার ধরা খাইবে না 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 এইটা ডিটেলসে আপনার পড়াই দেবো সব সময় ধরে সেন্টেন্স লাস্টেও যে ওয়ার্ডটা এটা অবজেক্ট নাই ধর আমাদের এটা সি বা হি প্লেস ফুটবল ইন দ্য গ্রাউন্ড অন গ্রাউন্ড অবজেক্ট নেই এই জায়গা খেলার কোনটা ফুটবলটা সাবজেক্ট হয় যে জিনিসটা না করা যায় না করা নি লাগে বাদ হে নিজে নিজে খায় না আমার খাওয়া লাগে বাদ আমার দ্বারা বাদ খানি হয় আমার দ্বারা ফুটবল খেলা হয় বুঝছেন নি আই তো সাবজেক্ট আর কোনটা যেটা আমি করিয়ার গ্রাউন্ড করিয়ার নি না ফুটবল খেলাইয়ার করা ওর কোনটা ফুটবল খেলানি পড়া ওর আমি তেমন কি যে জিনিসটা আমি করিয়ার ওটা হয়ে গিয়ে আপনার অবজেক্ট বুঝছেন ওর আপনার লাস্টের ওয়ার্ড দিয়ে ধরেন তিনটা গ্রাউন্ড ধরবো গ্রাউন্ড তো আর করা যায় না গ্রাউন্ডটাও আমরা খেলাই মানে এটা মূলত গ্রাউন্ডটারে ফোকাস করতে হবে ফোকাস করা লাগবে কোন জিনিসটা আমি করিয়ার তখন বললাম আই প্লে ফুটবল ওরা বললাম আই প্লে ফুটবল ওই জায়গাতে আমার অ্যাক্টিভ ভয়েসের যে অবজেক্ট দেখটা আমি কোন জিনিসটা করি আর ফুটবলটা খেলাই আর ফুটবলটারে সাবজেক্ট হিসেবে আনা লাগে তারপরে বিবার বুয়ানি লাগে কোন ফর্মে আছে যেমন এটা আই প্লে এটা কোন ফর্মে প্রেজেন্ট ফর্মে আছে তো প্রেজেন্ট ফর্মে অক্সিলারি বার বুয়ানি লাগে এম ইজার ফুটবলের লগে তো এম হয় না ইর ও প্লেয়ার লাগে যে মেইন বার্ব থাকে প্লেটা মেইন বার্ব ও বারবার থার্ড ফর্ম বয় তো প্লে প্লেড ফুটবল ইজ প্লেড আর লাস্টে একটা লাগে বাই এরপরে আইর অবজেক্টিভ ফর্ম হইলে গিয়া মি এখন আপনারা কইবা বাই অনেক আমরা অনেকে জানি কি মানে প্যাসিভ ফর্ম মানে বাই প্যাসিভ ফর্ম মানে বাই নাই প্যাসিভ সেন্টেন্স মানে